হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10 মানে যারা মাধ্যমিক 2025 দেবে তাদের জন্য আজকের এই ভিডিও। তো তাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তোমাদের জিওগ্রাফির ফার্স্ট সামেটিভ এক্সাম, অবশ্যই ভলিউম 1-এর। তো সেখানে ভূগোলের ফার্স্ট 3টি স্কুল 1, স্কুল 2 এবং স্কুল 3, এই 3টে পেজের আমরা উত্তর আজকে করব। তোমরা অবশ্যই বইটা নিয়ে বসো যাতে করে তোমরাও মিলিয়ে নিতে পারো যে তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা কিন্তু বাংলারটাও সমাধান করে দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ভিজিট করে নিতে পারো। আর তোমাদেরকে আরেকটা বলবো যে তোমরা একটু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ওখানে তোমাদেরকে সমস্ত আপডেট জানিয়ে দেওয়া হয়, কখন কিসের লাইভ ক্লাস হবে সেটাও জানিয়ে দেওয়া হয়। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা ভূগোলের প্রথম যে 3টি স্কুল আমি বললাম, যেটার পেজ নম্বর রয়েছে দেখো 258 থেকে 260, 3টি স্কুল রয়েছে। এই 3টে স্কুলের আমরা এসএকিউ যে পর্বগুলো রয়েছে সেটা আমরা দেখব। এমসিকিউ এর উত্তর তোমাদের বইয়ের পিছনেই করে দেওয়া রয়েছে, তাই ওই প্রশ্নগুলো আলোচনা করব না, শুধুমাত্র এসএকিউটা দেখব। তো চলে আসছি প্রথম স্কুল। দেখো প্রথম স্কুল রয়েছে তোমাদের বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, এটা হলো স্কুল 1। ঠিক আছে, দেখো প্রথম যে বিভাগ খ, শুধু বিভাগ খটা আমরা ডিসকাস করব। প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে, জলপ্রপাতের প্রবল জলরাশি বাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে। এটা কিন্তু অবশ্যই ঠিক। আমি এখানে শুদ্ধ অশুদ্ধ বলেছি, আমি তোমাদেরকে ঠিক ভুল সাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষায় যেটা বলবে সেটাই কিন্তু লিখবে। ঠিক আছে, তো এটা ঠিক। নেক্সট, মহাদেশীয় হিমবাহে বার্কঠুর দেখা যায়, এটা ভুল। মহাদেশীয় হিমবাহে দেখা যায় না, দেখা যায় পার্বত্য হিমবাহে। ঠিক আছে, তো দেখা যায় পার্বত্য হিমবাহে। ক্লিয়ার? চলো নেক্সট যে প্রশ্ন রয়েছে, বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এটা একেবারেই ঠিক নয়, এটা হবে তির্যক বালিয়াড়ি। ঠিক আছে, এটা হবে তির্যক বালিয়াড়ি। ঠিক আছে, নেক্সট আমরা 2-2 তোমাদের যে শূন্যস্থান রয়েছে তো সেটা দেখব। দেখো প্রথম যেটা রয়েছে, অবরোহণ পদ্ধতিতে ভূমিরূপের উচ্চতা ড্যাশ পায়, মানে অবরোহণ পদ্ধতিতে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়, মানে নিচু হয়ে যায় তো ভূমি, তো এটা আমি লিখলাম হ্রাস পায়। নেক্সট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে স্যাডল পিক। এটা অবশ্যই উত্তরের স্যাডল পিক, এটা উত্তরে। আর যদি দক্ষিণে তোমরা লিখতে চাও সেটাও লিখলেও হবে, সেটা হবে মাউন্ট হ্যারিয়েট। ঠিক আছে, তো আমি এখানে স্যাডল পিকটাই লিখলাম, স্যাডল পিক, মাউন্ট হ্যারিয়েট, ওটা হচ্ছে দক্ষিণে আর এটা হচ্ছে উত্তরে। এখানে তো বলে দেয়নি কোন দিকে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো 2-3 রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো প্রথম যেটা রয়েছে দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? গোদাবরী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। নেক্সট, শীতকালে ভারতের কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, দাঁড়াও। নেক্সট রয়েছে সিরোজেম কি? সিরোজেম হচ্ছে মরু মাটি, ভারতের মরু অঞ্চলের মাটিকে বলা হয় সিরোজেম। ঠিক আছে, এটা হলো এক ধরনের মরু মাটি। ঠিক আছে, মরু মাটি, ভারতের মরু অঞ্চলের মাটিকে বলা হয় সিরোজেম। মরু অঞ্চলের, আমি লিখলাম না, মরু অঞ্চলের মাটিকে বলা হয় সিরোজেম। ঠিক আছে, চলো তাহলে 1 নম্বর স্কুল, হ্যাঁ 1 নম্বর স্কুল আমাদের হয়ে গেছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2 নম্বর স্কুল, সেটা হচ্ছে তোমাদের পেজ নম্বর রয়েছে 259। ঠিক আছে, চিত্তরঞ্জন হাই স্কুল। ঠিক আছে, চিত্তরঞ্জন হাই স্কুল। দেখো এখানে তোমাদের বিভাগ ক্ষয়ে যেটা রয়েছে 2-এর শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো প্রথম যেটা রয়েছে, মন্থকূপ সৃষ্টি হয় ড্যাশ ক্ষয়কার্যের ফলে, নদীর ক্ষয়কার্যের ফলে। ঠিক আছে, এটা হচ্ছে নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্য হবে, আমি এখানে লিখলাম নদীর ক্ষয়কার্যের ফলে। নেক্সট, 2-এর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়, ধ্রিয়ান। নেক্সট, 3-এর ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, এটা তো আমরা সবাই জানি, সিয়াচেন।
তারপরে দেখো তামিলনাড়ু উপকূল ড্যাশ উপকূল নামে পরিচিত, তো এটা হবে করমণ্ডল উপকূল নামে পরিচিত। ঠিক আছে, আমি এখানটায় লিখে দিচ্ছি করমণ্ডল উপকূল নামে পরিচিত। এরপরে চলে আসছি আমি তোমাদের 2 এর দাগের 2-এ। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলা হয়? নগ্নিভবন। ঠিক আছে, নগ্নিভবন। পরের প্রশ্ন দেখো, আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলা হয়? তির্যক বা বারখান বালিয়াড়ি। ঠিক আছে, এখানটায় লিখে দিলাম এটা, তির্যক বা বারখান বালিয়াড়ি। নেক্সট, কেরালার বর্তমান রাজধানীর নাম কি? তিরুবনন্তপুরম। ঠিক আছে, তিরুবনন্তপুরম। নেক্সট, কারেওয়া মাটি কোথায় দেখা যায়? এটা দেখা যায় তোমাদের কাশ্মীর উপত্যকায়, কাশ্মীর উপত্যকায়। চলো তাহলে আমরা 2 নম্বর স্কুলটা দেখে নিলাম, চিত্তরঞ্জন হাই স্কুল হয়ে গেল আমাদের। এরপর যেটা আমরা দেখবো 3 নম্বর, সেটা হচ্ছে ধূপগুড়ি হাই স্কুল। ঠিক আছে, ধূপগুড়ি হাই স্কুল। দেখো এটা হচ্ছে 3 নম্বর স্কুল, ধূপগুড়ি হাই স্কুল। প্রথম দেখো, প্রথম যেটা রয়েছে শূন্যস্থান পূরণ। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়? লোব। ঠিক আছে, লোব বলা হয়। এখানটাতে লিখে দিচ্ছি। আচ্ছা 2 নম্বরে যাওয়ার, আচ্ছা তারপরে দেখো অথবা, অথবাই যেটা রয়েছে, বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ড্যাশ গঠিত হয়। এটা হবে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি। পেডিমেন্টে লিখে দিলাম, তোমরা চাইলে পাদদেশীয় সমভূমিও লিখতে পারো। তারপরে দেখো, মালাবার উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে, কয়াল, কয়াল নামে পরিচিত। তারপরে দেখো, ভারতের দীর্ঘতম সেচ খাল হলো ইন্দিরা খাল বা রাজস্থানে যেটা রয়েছে রাজস্থান খাল। ঠিক আছে, তোমরা লিখতে পারো ইন্দিরা গান্ধী কানেল, আমি লিখলাম রাজস্থান, দুটোই হবে, রাজস্থান খাল। আমি দুটোই লিখে দিচ্ছি, তাহলে আরেকটা হবে তোমার ইন্দিরা গান্ধী ক্যানেল। ঠিক আছে, নেক্সট, নেক্সট আমরা দেখব তোমাদের শুদ্ধ অশুদ্ধ। দেখো প্রথম যেটা রয়েছে, হিমবাহের উপর সৃষ্ট ফাটলগুলিকে বলা হয় বার্কস্ট্রুট। বার্কস্ট্রুট বলে না, এটাকে বলে ক্রেভাস। ঠিক আছে, এটা ভুল, এটা সঠিক উত্তর হবে ক্রেভাস। পরবর্তী 2 এর দিকে যেটা রয়েছে, কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি। একেবারেই ভুল, কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ, সরি এটা বেশি হবে, আমি উত্তরটাই বলে দিয়েছি, এটা কম দেওয়া রয়েছে, কম হবে না। কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি এখানে, তাই তুলা চাষ সব থেকে ভালো হয়। ঠিক আছে, আর কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুড়। এগুলো শর্ট কোশ্চেন, এগুলো তোমাদের আসেই পরীক্ষায়। ঠিক আছে, চলো এরপরে 2 এর দাগে 3। 2 এর দাগে 3-এ যেটা রয়েছে, প্রথম দেখো তোমাদেরকে বলি, পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ঠিক আছে, দেখো পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছেন গিলবার্ট। যাদের কাছে মোদকের বই রয়েছে তোমরা দেখে নিতে পারো, ওখানে লেখা রয়েছে গিলবার্ট। ঠিক আছে, আবার যারা গরাঙের বই পড়ছো, ঠিক আছে, তারা তোমরা দেখতে পাবে যে সেখানে লেখা রয়েছে চেম্বারলিন এবং সলিসবেরি এই পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন। এবারে দুটো ভিন্ন তথ্য হয়, তো আমি এক্ষেত্রে তোমাদেরকে দুটো উত্তরই লিখতে মানে লিখে দেবো এখানে, তোমরা একবার তোমাদের স্কুলের টিচারদেরকে এই প্রশ্নের উত্তরটা একবার জেনে নিও। ঠিক আছে, এখানে আমি করলাম একটা বইয়ে, মানে যেটা মোদকের বইয়ে লেখা রয়েছে গিলবার্ট। ঠিক আছে, আর যারা গরাঙের বই পড়ছো সেক্ষেত্রে আমি বলবো রণজিৎ গরাঙের যে বইটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের দেওয়া রয়েছে চেম্বারলিন ও সলিসবেরি। ঠিক আছে, এই দুই লেখক প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেছেন। তোমাদের আমি এক্ষেত্রে ওই জন্য আমি দুটো উত্তরে লিখে দিলাম, তোমরা একবার স্কুলের টিচারদেরকে জেনে নিও। চলো নেক্সট, নেক্সট যেটা প্রশ্ন রয়েছে, লোহাচোড়া নিউমুড়া ঘোড়ামারা দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে জলতলের উচ্চতা বৃদ্ধি। উষ্ণায়নের ফলে জলতলের উচ্চতা বৃদ্ধি। ঠিক আছে,
চলো নেক্সট, পাইন ফার কি ধরনের উদ্ভিদ? এগুলো হচ্ছে পার্বত্য উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ। তারপরে দেখো ভারতের উষ্ণতম স্থানের নাম কি? ব্রিয়াওয়ালি, ঠিক আছে, ব্রিয়াওয়ালি, ব্রিয়াওয়ালি। তাহলে এই ছিল তোমাদের তিনটে যে ফার্স্ট স্কুল, তিনটে স্কুলের আমি সমাধান পর্ব তোমাদেরকে বলে দিলাম। তোমরা আশা করি মিলিয়ে নিয়েছো। আর ভিডিওটা তো অবশ্যই তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, পরবর্তী ভিডিওর আপডেট যদি তোমরা দ্রুত পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু দ্রুত চলে যাবে, তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিতে পারো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।